তবে মা ফ্রিজের মধ্যে কিন্তু এখনো একটা পাউরুটি রাখা আছে, এবার যখন ডেটটা এক্সপায়ার হয়ে যাবে তখন তুমি আমাকেই চেল্লাবে। আরে বাবা চেল্লাবো কেন, তুই ডিম টোস্ট করে খেয়ে ফেল না। তোর ডিম টোস্ট? ডিম টোস্ট খাবো না, বাড়িতে ডিম আছে তো। হ্যাঁ আছে তো। তাহলে ওই ডিম দিয়ে আজকে একটা দারুণ স্যান্ডউইচ বানাবো। তাই না? হ্যাঁ, আমাকে একটু হেল্প করে দেবে? চলো। আচ্ছা ঠিক আছে চলো। দেখো, মুচমুচে ক্রাঞ্চি স্যান্ডউইচ খেতে আমরা কিন্তু সবাই ভালোবাসি, তাই এটাকে আরো বেশি টেস্টি করার জন্য একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নেবো একটা ডিম। ভেবো না কাঁচা ডিম, এটা কিন্তু সেদ্ধ করা ডিম। তারপরে দিয়ে দেবো ভাজা দুটো শুকনো লঙ্কা, কয়েক কোয়া রসুন, স্বাদমতো নুন, একটুখানি পাতিলেবুর রস, সামান্য সাদা তেল আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নেবো। আর হ্যাঁ, তার আগে বলে দিই, এই রেসিপিটা কিন্তু আমি বানাইনি, এটা কিন্তু আমি ওই ঝিলেদি রান্নাঘর সেখান থেকে আমি দেখে বানিয়েছি। আচ্ছা, এরপরে প্রায় 2 থেকে 3টে সেদ্ধ ডিমকে এইভাবে সুন্দর করে গ্রেট করে নেবো। আর একে একে দিয়ে দেবো গ্রেট করে রাখা গাজর, একটু পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি। আর আমার কাছে শসা ছিল না বলে সেটা দিতে পারিনি, তোমাদের কাছে থাকলে কিন্তু তোমরা দিতে পারো। ব্যাস, এরপরে যে ডিম দিয়ে পেস্টটা বানালাম সেটাকে এর মধ্যে দিয়ে খুব ভালো করে এটার সঙ্গে মিশিয়ে দেবো। ব্যাস, এরপরে নিয়ে নিচ্ছি পাউরুটি এবং পাউরুটির মধ্যে প্রথমে একটু বাটার লাগিয়ে নেবো। আর এরপরে বানিয়ে রাখা পেস্টটাকে এর মধ্যে দিয়ে খুব ভালো করে লাগিয়ে নেবো। তবে সত্যি বলছি, স্যান্ডউইচ তো আমার বরাবরই খুব ভালো লাগে, তবে এটার প্রেমে কিন্তু আমি নতুন ভাবে পড়ে গেছি ভাই। একবার বানিয়ে দেখো, দারুণ লাগবে। আচ্ছা আচ্ছা, তার আগে বলে দিই, তাসমিন, নিপা, সুহানা আর অনুস্মিতাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর হ্যাঁ, তোমাদের সত্যি মন থেকে আমি অনেক অনেক থ্যাঙ্কস জানাচ্ছি আমার 100K এর জন্য। তোমরা আমাকে অনেকে মেসেজ করেছো, কমেন্ট করেছো, মন থেকে অনেক অনেক ধন্যবাদ। এরপরে ফ্রাইং প্যানের মধ্যে একটু বাটার দিয়ে ভালো করে স্যান্ডউইচটাকে মুচমুচে করে সেঁকে নিলেই আমাদের এই দারুণ টেস্টি স্যান্ডউইচ একদম রেডি হয়ে যাবে।